মন খারাপের প্যারাসিটামল পাহাড়। আজকের এই এপিসোডে আপনারা দেখবেন গরুভাতান যাওয়ার পথে কিছু সুন্দর দৃশ্য। কি বস, ভালো তো? হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমি দীপ, তোমরা দেখছো মজুমদার দীপ ব্লগ। লেস্তা তুই ঝাঁকা নাকা সিনেমাটিক শট। অবশেষে আজ যাচ্ছি আমরা পিকনিক গরুভাতান। আজ 31শে ডিসেম্বর 2024-এর লাস্ট দিন। আজ খুব ফাটিয়ে এনজয় করব। আর আমার খাওয়া দাওয়া স্নান হয়ে গেছে, কিন্তু আজ খুব ঠান্ডা পড়েছে, জানি না কি হবে। তো যেটাই হোক, পিকনিকে খুব এনজয় করবো। একবারে তোমাদের সঙ্গে গোয়ালকাটা গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। আমরা কিন্তু বাসে রয়েছি, আর এখনো কিন্তু বাস ছাড়িনি। এখনো ঠিকঠাক মতো জায়গা চয়েস হচ্ছে না কে কোথায় বসবে, কিন্তু আমি আমার জায়গায় বসেছি। আর সবার তো গাইস, অলমোস্ট আমাদের অনেকক্ষণ পর বাস ছাড়লো। তো আজ খুব এনজয় হবে, যা হবে সব বাইরে। কিন্তু গাইস জাস্ট মজা। লেভেলে মজা হচ্ছে। প্রায় ঘড়ির কাঁটা বাজতে যায় 10:30, আর আমাদের এখন বাসটি রয়েছে বানাহাট রোডে। আমাদের আজ পিকনিকে যাচ্ছে প্রায় 3টি বাস। আমাদের সামনে যে বাসটি রয়েছে সেটাও আমাদের কিন্তু পিকনিকের বাস, আর একটি রয়েছে পিছনের বাস। টোটাল 3টি বাস যাচ্ছে। এখন আমরা প্রবেশ করলাম আমাদের নাগরাকাটা ফরেস্টে। এখানে ঢোকা মাত্রই আমাদের সকলের ফোন থেকে নেটওয়ার্কটি উড়ে যায়। আমি দেখা মাত্রই অবাক, কারণ এই রাস্তাটির সঙ্গে আমি প্রথমবার পরিচিত। নাগরাকাটা জলপাইগুড়ি জেলার একটি অদ্ভুত শহর, যা হাসিমারা থেকে 64 কিমি এবং জলপাইগুড়ি থেকে 53 কিমি দূরে অবস্থিত। ডাইনা ব্রিজ এটি উত্তর ইংল্যান্ডে টিস নদীর উপরে। এটি কাউন্সিল অফ ইউরোপ বুলেটভার্ড বহন করে। এনজয় করছো দিদি আপনি? আর কত মজা, আরো কত মজা করবেন? এরকম এনজয় করছিস? উত্তম, 31 তারিখ এটা আমার জীবনের সবচেয়ে ভালো এনজয় ছিল, কারণ এবার প্রথম পিকনিক এসেছি আমি। তোমরা কি কেউ এরকম দৃশ্য দেখেছো? পাহাড়ে ঘুরতে যাওয়ার আগেই প্রথমেই পাহাড়ের বুকে খুব সুন্দর একটি রেলপথ। এখন থেকে যে রাস্তাটা শুরু হচ্ছে, সত্যি রাস্তাটা খুব অসাধারণ, কারণ মনোরম পরিবেশ, দুপাশে চা বাগানে ঘেরা, আর মাঝখানে একটি ছোট্ট রাস্তা। সত্যি খুব সুন্দর। কিন্তু এই সেই চা 2000 বছর আগে চীনে চা চাষের উদ্ভব হয়েছিল বলে মনে করা হয়। ধীরে ধীরে বিশ্বে অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আমাদের উপর থেকে বাস এসে যাচ্ছে, নিচে অনেক লোক এসে যাচ্ছে। বাস থেকে নামার পর আমাদের সবার হাতে একটি করে টিফিন দেওয়া হলো। পাহাড়ের এই পতাকাতে আলাদাই একটা ভাইব আছে। আমার কাছে তো ভাই দারুণ লাগে, খুব সুন্দর। আলাদাই একটা হাওয়া গাইস, খুব খুব মজা লাগতেছে। পাহাড়ে অনেকক্ষণ জার্নির পর অবশেষে আমরা আসলাম গরুভাতান। আর আমাদের কাছে বেশিক্ষণ সময় নেই, 2 ঘন্টার মধ্যে সময় ধরা, তারপর আমরা খাওয়া দাওয়া করতে পারি। খুব মজা, এটুকুই আমরা যেটুকু মজা করতে পারি। একটু উপরের দিকে উপরের দিকে যাবো। তো চলো এখন আমরা সামনের দিকে যাবো। পাহাড়ি গাছ খুব অনেক সুন্দর, বাট রেসপেক্টফুলি, রেসপেক্ট দিয়ে বলছি, মানে খুব সুন্দর, ভালো, কিউট, সুইট, ঠিক আছে, ভদ্র ভদ্র, ওটাই। আর এখন আমরা যতটুকু, আমাদের কাছে 2 ঘন্টা টাইম রয়েছে, আমরা এটুকুর মধ্যে ঘোরার চেষ্টা করবো। তো এখন আমরা 4 জন আছি, আর সবাই সুবিধ কৌশিককে সঙ্গে গাড়ি দিচ্ছে, মানে সবাই ঘোরাঘুরি করছে। আমরা এখন সুবিধকে গাড়ি দিচ্ছি, ওই উপরটায় যাবো। তো जो जो मेरे चैनल पे नए हो सब्सक्राइब कर देना, सॉरी सैक्रिफाइस कर देना गाइस, सैक्रिफाइस
वही तो मैंने बोला, सैक्रिफाइस सैक्रिफाइस। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। এরা খুব কষ্ট, এরা এরা কান্নাকাটি করছে। সত্যি বলছি ভাই, পাহাড়ে ওঠা খুব কঠিন। এখনো আমাদের উপরে যেতে হবে। উপরে নাকি খুব সুন্দর একটি জায়গা রয়েছে। আমার এতটুকু উঠতেই দম বেরিয়ে গেল, আরো অনেকটা পথ বাকি। তো চলো উপরে যাওয়া যাক। আর সবাই আসছে। তো 1 বছর হলো যে গয়গাটা পড়তে মানে প্রাইভেট পড়ি। এই 1 বছরের মধ্যে আমি এত সুন্দর সুন্দর ভালো বন্ধু পাবো, সত্যি আমি জীবনে ভাবতে পারি। যেরকম কৌশিক আছে, উত্তম, মানে সবাই রয়েছে, কিন্তু অনেকেই আছে, শুভজিৎ, তারপরে আছে আকাশ, অনেকেই রয়েছে। মানে আজকের দিনটা বছরের লাস্ট দিন, খুব মজা করবো। बेटी बचा बेटी पढ़ाओ, और बेटा गार मारा बुंदिया खाओ। কষ্ট করে উপরে আসলাম পাহাড় দেখার জন্য। এই করছে এটা কেমন পাহাড়ে। আমরা সবাই 20 টাকা করে টিকিট কেটে নিলাম সামনে যাওয়ার জন্য। আমরা কতটা নিচে ছিলাম, আর সেই পাহাড়ে পথ ধরে ধরে আমরা উপরে এসেছি। পিকনিকে এসেছি, মজা করব। আর এই মেয়ে দুজন আমার উপর রাগ করে বসে আছে। ভাই এত রাগ। এই জায়গার ভিউটা অন্যরকম, আর এত শান্তি। আর এইখান থেকে পাহাড়ের ভিউটা আলাদা রকমের। বিশেষ আমাদের দেখাচ্ছি আমি। গরুহাতান জায়গাটি একসময় লেপচা রাজাদের দ্বারা শাসিত হয়েছিল। লেপচা রাজা গাইবু আচিওক ভুটানের রাজাকে পরাজিত করেছিল যখন ভুটানিরা গরুহাতান আক্রমণ করেছিল, এবং সেই দুর্গে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। এটি লেপচা উপজাতির জন্য একটি তাৎপর্য স্থান করে তোলে। সময়টা ছিল তখন 1664 সাল। তৎকালীন ভারতের পূর্ব প্রান্তে তখন মহাপ্রমশালী লেপচা রাজত্বে রমরমা, যারা ডালিম বস্তিতে একটি পাহাড়ের উপর ডালিম ফোর্ট তৈরি করেছিল। গরুহাতান একটি শহর যা অনেক ছোট গ্রাম, যেমন ফাগু, নিম, আলো, ডালিম ইত্যাদি দ্বারা গঠিত। আজ এই পিকনিকে যদি আমি না যেতাম, তাহলে হয়তো স্যার এই জায়গাটির সঙ্গে আমার পরিচয় হতো না। দার্জিলিং জেলার কালিম্পং মহকুমার একটি ছোট্ট শহর হলো গরুহাতান। স্যার, আজ তোমার জন্য এতগুলো স্টুডেন্ট এত সুন্দরভাবে এই পিকনিকটিকে উপভোগ করতে পারছে, এত সুন্দর জায়গাটিকে ঘুরে খুব সুন্দর মতন দেখতে পাচ্ছে। স্যার, একমাত্র তোমার জন্য। কালিম্পং শহর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত। গরুহাতান জায়গাটি পাহাড়ি, আলপাইন বন এবং চা বাগানের জন্য বিখ্যাত। এলাকাটি অন্যদের তুলনায় সম্পূর্ণ অন্য, কারণ এলাকাটি অর্ধেক সমতল এবং অর্ধেক পাহাড়ি, যা দেখতে বেশ আকর্ষণীয় ছিল। গরুহাতানে অনেক গ্রাম রয়েছে, যা তার সুন্দর প্রাকৃতিক এবং ঐতিহাসিক সাংস্কৃতিক এর জন্য পর্যটকের জন্য বিখ্যাত। জায়গাটি সূর্যোদয় এবং সূর্য দেখার জন্য বিখ্যাত। আমরা নিচে থেকে অনেকটা উপরে শুনেছি নাকি এই মন্দিরটা অনেক পুরনো। মন্দিরটি পুরনো হলেও মন্দিরটি দেখতে কিন্তু খুব সুন্দর, আর এখানে আসার পর মনটা একদম শান্তি হয়ে গেল। সত্যি গরুহাতান জায়গাটি কিন্তু খুব সুন্দর ছিল, আর আমি প্রথমবার বন্ধুদের সঙ্গে পিকনিকে আসলাম। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে, স্যার এত সুন্দর একটি পিকনিক নিয়ে আসার জন্য সবাইকে। আর আমাদের খাওয়া হয়ে গেছে, আমি সরি খাওয়ার সময় ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি, আমার ফোনে একদমই চার্জ ছিল না।
আর এখন আমরা বাড়ি ফিরবো। আর বাড়ি ফেরার পথে ড্যান্স হবে না, মানে পিকনিকে এসেছি ড্যান্স হবে না তা কখনো হয়? তো চলো সবাই ড্যান্সে ফিরে যাই।